এই সামনে রয়েছে আপনার এই বাঙালি বাজারটা। বাঙালি বাজার থেকে যদি একটু হেঁটে আসেন, এটা গৌড়পাড়া শাহী রোড। আচ্ছা, তো এই হোটেল এখানেই চলে এসেছে একটা নতুন হোটেল দেখা বলে আপনার। দেখুন, হোটেল রেনিসেন্স ইন। তো ফোন নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো তাও আমরা আলাদা করে ডিসক্রিপশানে বা আপনার কার্ড দিয়ে দেবো। তো এই হোটেলটাতে আজকে একটা ভিডিও করে রুমের রিভিউগুলো দেবো। একটা বিশাল বড় প্রপার্টি দেখতে পাচ্ছেন ক্লাস লেভেলে। তো চলুন আমরা একটু ভেতর দিকে যাই, গিয়ে দেখার চেষ্টা করি কী রয়েছে। বাইরে দেখুন, সমুদ্র থেকে চান করে এলে হাত পা ধোয়ার জন্য কল ব্যবস্থা রয়েছে। আপনারা এখানেও হাত পা ধুয়ে নিতে পারেন, বাড়িগুলো ঝেড়ে নিতে পারেন। তো আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। তো ভিতরে এসে দেখতে পাচ্ছেন এখানে রিসেপশান রয়েছে। রিসেপশানে এখানে যতক্ষণ আপনারা হেল্প ডেস্কে কাজ করবেন, এখানে কিন্তু বাইরে প্রপার বসার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকেও সিট রয়েছে, এদিকেও রয়েছে, এখানে বসতে পারবেন। আর দেখুন, খুব ছিমছাম সুন্দর গোছে সাজানো। আর এখানে টাইমিংগুলো দেখে নিন, নিজের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, বাইরের খাওয়ার অ্যালাউ নেই। এই টাইমের মধ্যে থেকে এই টাইমে খাওয়া দাওয়া চলবে। আর লাস্ট অর্ডার রাত্রি 10টায় পড়বে। নো স্মোকিং লেখা রয়েছে, ওয়াইফাই রয়েছে। তো চলুন এবার কটা রুমের ভিডিও আপনাদের করে দেখানো যাক, রিভিউ। তো এবার আমরা রুমে দেখতেই যাচ্ছি। তো এনাদের এই রেস্টুরেন্টও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানেও খাওয়া দাওয়া করতে পারেন আপনারা। লম্বা একটা করিডোর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুব আলো আধারি একটা ব্যাপার রয়েছে। লিফট ফেসিলিটি রয়েছে এখানে। আর এখানে দেখুন স্টেয়ার কেসও রয়েছে, অর্থাৎ সিঁড়িও ব্যবহার করতে পারবেন আপনারা। আর একই সাথে আপনারা লিফটও ব্যবহার করতে পারবেন। তো দুটোই রয়েছে, কোনো অসুবিধা নেই। পর্যাপ্ত পেস রয়েছে, চওড়া চওড়া সিঁড়ি রয়েছে, আপনাদের ল্যাগেজ নিয়ে যাওয়ার অসুবিধা নেই। এখানে সার্ভিসের লোক পেয়ে যাবেন। তো চলুন ওপরে গিয়ে কিছু রুম দেখানো যায়। এই লিফট থেকে বেরালাম, বেরিয়ে এই করিডোর ধরে আমরা হেঁটে যাচ্ছি। অনেক রুম রয়েছে। করিডোরটা দেখুন চওড়া, খুব সুন্দর, রাত্রিবেলা আলো আধারিতে ভরে উঠবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি 203 নম্বর একটা রুমে। তো চলুন এটা আপনাদেরকে দেখাচ্ছি কি রয়েছে। এটা ডাবল বেডরুম, তাই তো? আচ্ছা, এই ঢুকেই প্রথমে একটা দেখতে পাচ্ছি সুইট রুম। আচ্ছা, ঢুকেই দেখে একটা সুইট রুমে চলে এসেছি আমরা। এখানে একটা সোফা কাম বেড রয়েছে, ঠিক আছে? আগেই দেখে নিন। এটাকে সোফা করে ব্যবহার করতে পারেন, বেড করে ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে, জল দেওয়া রয়েছে, গ্লাস জাগ রয়েছে, কিছু টয়লেটাইজ দিয়ে দেওয়া রয়েছে। আর ঘরটা দেখুন, দেওয়ালটা খুব সুন্দর করে সাজানো। ওপরে একটা সিলিং ফ্যান রয়েছে। আর দেখুন সিলিংটা ওপরে খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। আচ্ছা, এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে একটা ড্রেসিং মিরার রয়েছে, দেখতে পাচ্ছেন। তাতে কিছু কভার মতো রয়েছে। আর এই যে ড্রেসিং মিরারটা এতটাই বড় যে আমি নিজেকে দেখতে যে পর্যাপ্ত লাইটও রয়েছে। আচ্ছা, এবারে চলে আসছি আমরা মাস্টার যে বেডরুমটা। এখান দিয়ে চলে এলে মাস্টার বেডরুম। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় টিভি রয়েছে, স্মার্ট টিভি। তার পর্যাপ্ত সব ব্যবস্থা রয়েছে। এখানে একটা এসি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ঘরের ওপরে সিলিংটা দেখুন, খুব সুন্দর। আর যেখানে খাটটা রয়েছে তার উপরটা কিন্তু আলাদা করে খুব সুন্দর করে মডিফাই করে বানানো রয়েছে। এখানে পাখা চলছে, অর্থাৎ এসিও রয়েছে, তার সাথে কিন্তু পাখাও রয়েছে। আপনি যখন যেরকম ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে কোনো নন এসি রুম নেই। আচ্ছা, এবারে চলে আসছি, দেখুন পিছনের ওয়ালটা দেখুন। আর এই দেখুন একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে তিনজন তো খুব অনায়াসেই ধরে যায়, বাট হয়তো তিনজন অ্যালাউ করবে না, কিন্তু দুজন বড় একজন বাচ্চা যেটা ফ্যামিলি হয়ে থাকে সেটা তো অ্যালাউ ওনারা করবেই। তো সেটা ইজিলি হয়ে যাবে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে। আচ্ছা, এইদিকে একটা মিনি ফ্রিজ রয়েছে, যেটা গরমকালে খুবই অত্যাবশ্যক, বুঝতেই পারছেন, জল রাখার জন্য। এছাড়া আনুষঙ্গিক আপনাদের যা ব্যাপার লাগে। এখানে কিছু সেলফ দেওয়া রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে একটা কাবার্ড রয়েছে বা ওয়ার্ড্রপ রয়েছে বলতে পারেন, যেখানে আপনারা জামা কাপড় হ্যাং করতে পারবেন, রাখতে পারবেন। তো খুব সুন্দর। সাইডে দুটো নাইট ল্যাম্প রয়েছে, দুটো সাইড টেবিল রয়েছে, চার্জিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানেও রয়েছে, এখানেও চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আর বাইরে যে ড্রয়িং রুমটা দেখালাম সেখানেও রয়েছে, হেডরেস্ট রয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। তো চলুন এবার চলে আসা যাক এই ঘরটার টয়লেটের দিকে। তো আমরা এই যে ড্রয়িং রুমটা রয়েছে, ড্রয়িং রুমের ওখানে রয়েছে টয়লেট। তো টয়লেটটা আপনাদের খুলে দেখাবো। দেখতে পাচ্ছেন, ঢুকেই দেখতে পাচ্ছেন একটা সুপ্রশস্ত একটা টয়লেট। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছেন একটা, এখানে দেখা যাচ্ছে ওয়াশ বেসিন রয়েছে একটা, তার সাথে মিরার রয়েছে, খুব বড় মিরারটা, এবং পর্যাপ্ত লাইটও রয়েছে মিরারের সাথে। আর দেখুন ওয়ালটা পুরোপুরি ডেকোর খুব সুন্দর করে করা রয়েছে। আর এখানে একটা গিজার রয়েছে। গিজার আছে মানে আপনি ঠান্ডা গরম দুটো জলেরই ব্যবস্থা পাচ্ছেন। হ্যান্ড শাওয়ার রয়েছে, হেড শাওয়ার রয়েছে। এখানে এক্সস্টের ব্যবস্থা রয়েছে। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। একটা বালতি রয়েছে, একটা মাগ রয়েছে। তো অসুবিধা হওয়ার কোনো কথাই না, খুব সুন্দর করে। আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানেও টাওয়াল দেওয়া রয়েছে, ওদিকেও রয়েছে। পর্যাপ্ত পরিমাণে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই হোটেল রেনিসিস ইনে। তো চলুন আরও কিছু প্রপার্টি আপনাদেরকে মানে এদের রুম ঘুরে দেখাচ্ছি। এইবারে আমরা চলে এসেছি এই হোটেলেরই একটা প্রিমিয়াম রুম। এটার নাম্বার হচ্ছে 202 রুম নাম্বারটা। তো চলুন রুমটায় ঢোকা যাক। ঢুকেই গেট খুললেই দেখতে পাচ্ছি একটা মিরার, পুরো লম্বা একটা মিরার, পর্যাপ্ত লাইট রয়েছে, নিচে কিছু ডয়াস রয়েছে, ওখানে একটা চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। যারা হেয়ার ড্রায়ার এসব ব্যবহার করতে চান সেগুলো করতে পারবেন এখানে।
তো ঘর দিয়ে ঢুকে এখানে দেখতে পাচ্ছি একটা সাইড টেবিল রাখা রয়েছে। টেবিলে দেখুন জল রয়েছে, জাগ রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের পর্যাপ্ত জিনিসপত্র রয়েছে। আর এখানে দেখুন একটা ওয়ালটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এখানেও কিছু সেলফ রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে একটা বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে। টিভির সাথে যা যা এমিনিটিস থাকে সেগুলো রয়েছে, এসি রিমোট দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে যদি এখানে দেখায় দুটো চেয়ার দেওয়া রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে একসাথে করে রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড রয়েছে। এই যে বেডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা হেড রেস্ট রয়েছে। আর বেডের ওপরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা নাইট ল্যাম্প রয়েছে, এখানে একটা পাখা ঘুরছে দেখতে পাচ্ছেন। আর এই হেড রেস্টটা আর উপরে খাটের ঠিক ওপরে যে জায়গাটা খুব সুন্দর করে জায়গাটা দেখুন একটা ওয়ালপেপার দিয়ে করে দেওয়া রয়েছে। দেখেই আলাদা একটা লুকস তৈরি হচ্ছে। এখানে দেখুন এসি রয়েছে, এসিও চলবে ঘরে, পাখাও চলবে, দুটো একসাথেই। দুদিকে দুটো নাইট ল্যাম্প রয়েছে, দুটো সাইড টেবিল রয়েছে, ওখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর এই ঘরে একটা দেখতে পাচ্ছেন ব্যালকানি রয়েছে। যদি আমি এই কার্টেনটা সরাই তো এখানটা দেখুন, আমি এখান থেকে বাইরে ব্যালকানি রয়েছে, স্লাইড ডোর রয়েছে। এখান দিয়ে আমি ব্যালকানি দিয়ে যদি বাইরে যাই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ব্যালকানি রয়েছে, যেখানে আপনি বসতে পারবেন, বসে সময় কাটাতে পারবেন। আর এখান থেকে নিচটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন এই যে নিচের রাস্তা দিয়ে আমি এলাম সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বসতে পারবেন, আপনারা আপনাদের জামা কাপড় মেলতে পারবেন, সব ব্যবস্থাই করতে পারবেন। এটা দেখুন বিশাল বড় একটা গেট রয়েছে, স্লাইড ডোর রয়েছে। তো এই ব্যালকানি ডোর দেখালাম আপনাদেরকে, এবার রুমে চলে এলাম। তো দেখুন এখানেও কিছু টয়লেটারিজ দিয়ে দেওয়া রয়েছে, টাওয়াল রয়েছে এটা। আর এখানে এবারে চলে আসি, এটা মেন পার্ট, সেটা হচ্ছে টয়লেটটা আবার দেখাই। আর ঢুকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টয়লেট রয়েছে। ঢুকে একটা ওয়াশ বেসিন দেখতে পাচ্ছি, এখানে একটা মিরার দেখতে পাচ্ছি, এখানে একটা হেড শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। যেহেতু গিজার রয়েছে তাই ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, একটা বালতি রয়েছে, একটা মাগ রয়েছে, মানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ওখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ছিমছাম বাথরুমটা সাজানো, ডেকোরেট করা রয়েছে, পর্যাপ্ত স্পেস রয়েছে। তো এটা হচ্ছে কি ওনাদের প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম, 202 নম্বর। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি এই রুমটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো যখন আপনারা ফোন মারফত বুক করবেন এই নাম্বারটা বলতে পারেন যে আমরা 202 নম্বর রুমটাকে জন্য চাইছি। তো সেটা যদি অ্যাভেলেবেল থাকে তো ওনারা আপনাকে প্রোভাইড করবে সেটা। তো চলুন, আর যদি কিছু থাকে দেখাবো আপনাকে। আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের ইনহাউস রেস্টুরেন্ট, এটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থা রয়েছে, এখানে একটা ফ্রিজ রয়েছে, এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা, এখানে ডেস্ক রয়েছে, এখানে আপনারা খাবার অর্ডার দিতে পারবেন। তো বসতে পারবেন, বসে আপনারা এখানে পর্যাপ্ত অ্যাট এ টাইম 30-35 জন বসতে পারেন। ওখানে ওয়াশ বেসিনের জায়গা রয়েছে। আর মেনু কার্ডটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হোটেলে, যে দেখে নিন এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। এই খাবারগুলো আপনারা অর্ডার করতে পারবেন। তো যারা এখানে থাকছেন তারা তো খেতেই পারবেন, যারা এখানে থাকছেন না তারাও কিন্তু এখানে এসে খাবার দাবার করতে পারেন। কারণ এখান দিয়ে বাইরে দিয়ে একটা আলাদা এন্ট্রান্স রয়েছে, এটা মেন গেট। তো এখানটায় এসে আপনারা কিন্তু এই জায়গাটা অ্যাভেল করতেই পারেন। আচ্ছা, আপনারা এই চেক ইন চেক আউট টাইমগুলো দেখে নিন, যে কটায় সকালে গেট ওপেন হচ্ছে, গেট কখন ক্লোজ হচ্ছে, বাইরের খাবার অ্যালাউ নেই, এগুলো সব লিখে দেওয়া রয়েছে। এগুলো একটু চেষ্টা করেন ফলো করার। আপনাদেরকে দেখানোর হোটেল রেনেসাঁ, সেটা একটা বেসিক্যালি গ্রুপ হোটেল। এইখানে যে আপনাদেরকে যে রাস্তাপুর বাজারের কাছে একদম হোটেলটা দেখালাম, এটা ছাড়া কিন্তু ওনাদের আরও অন্য হোটেল একটু কম বাজেটের মধ্যেও আছে। এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের হোটেল। এদের টোটাল 42 রুম আছে, এসি নন এসি মিলিয়ে। নন এসি রুম আছে টোটাল 10টার মতো রুম আছে। আচ্ছা, এবারে এই হোটেলের ফেসিলিটি নিয়ে একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে পুরো হোটেলটা আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স হবে, অর্থাৎ এক্সপেক্ট করা যায় সেফ অ্যান্ড সিকিউর। আচ্ছা, এরপরে হচ্ছে হোটেলে ওয়াইফাই এর ব্যবস্থা আছে, মানে আপনারা হোটেলে থাকলে ওয়াইফাই ফেসিলিটি ফ্রিতে অ্যাভেল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওনাদের নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে খাবার দাবার রেস্টুরেন্টে বসে খেতে পারেন, অথবা ঘরে আনিয়ে রুম সার্ভিসেও আপনারা খাবার দাবার খেতে পারেন। আচ্ছা, ওনাদের এখানে ট্রাভেল ডেস্ক আছে। ট্রাভেল ডেস্কে মানে আপনারা পুরী বা পুরীর সংলগ্ন বিভিন্ন জায়গা যদি ঘুরতে যেতে চান সেই ব্যবস্থা ওনারা করে দেন। আপনারা স্টেশন থেকে ওনাদের পিক আপ ড্রপ ফেসিলিটি আছে, যদি আপনারা একটু অ্যাডভান্স ওনাদেরকে জানিয়ে দেন ওনারা সেই ব্যবস্থাও করে দেন। আর এছাড়া ওনাদের পাওয়ার ব্যাকআপ আছে, অর্থাৎ কারেন্ট চলে গেলে ওনারা পাওয়ার ব্যাকআপ যদি ব্যবস্থা, পাওয়ার ব্যাকআপের মাধ্যমে ওনারা লাইট পাখা মানে অন করার ব্যবস্থা ওনারা করে দেন। এই হচ্ছে ব্যাপার। আর এবারে যেটা বলবো সেটা হচ্ছে খুব ভাইটাল পার্ট, নানা ক্যাটাগরি রুম আছে, ফ্রন্ট ফেসিং, ব্যাক ফেসিং, নানা রকম রুম আছে, এসি নন এসি, ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি রুম, নানা রকম রুম আছে। মোটামুটি সিজন অফ সিজনের পুরীর সব হোটেলেই রুম ভ্যারি করে। একদম বেসিক যেটা গ্রাউন্ড ফ্লোরে রুম
নন এসি সেটা হচ্ছে 950 থেকে স্টার্ট, সেটা হচ্ছে অক্সিজেনের রেট বলছি। এসি যদি হয়ে যায় সেটা হয়ে যায় মোটামুটি 1350। আচ্ছা, এরপরে ওপরে যদি হয়ে যায় কোনো নন এসি রুম সেটা হচ্ছে 1250 থাকে। আর এরপরে যত ওপরে যাবেন 1500, 1800, 2200 এরকম। তবে বারবার বলছি, ওই আপনাকে যেটা বললাম 950 আর 1350, এটা হচ্ছে একদম এসি, নন এসি এবং এসি রুমের রেট। কিন্তু সিজন অফ সিজন ভ্যারি করে। আপনাদেরকে হোটেলের নাম্বার দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের মতো কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে নিজেদের মতো কোন সময় আসছেন সেই অনুযায়ী ফাইনাল করে নেবেন, রিকনফার্ম করে নেবেন এবং নিজেদের যদি নেগোশিয়েট করতে চান সেটাও আপনারা এখানে করে নেবেন। এখান থেকে মন্দির ওই 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স, আর সমুদ্র হচ্ছে 200 মিটারের মতো ডিস্টেন্স। সুতরাং কনভিনিয়েন্ট লোকেশন। আর আরেকটা কথা, পুজো দিতে যাওয়ার জন্য ওনাদের এখানে পান্ডারও ব্যবস্থা আছে, ওনারা সেই ব্যবস্থা করে দেবে আপনাদেরকে। যদি আপনারা মনে করেন হোটেলে আসবেন থাকবেন, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন নিজেদের মতো নিজেরা। আর এবার যেটা মেন নাম্বার লাগে, তো সেটা হচ্ছে কি এই নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অ্যাড্রেসও রয়েছে, নাম্বারও রয়েছে। এই নাম্বারগুলোতে আপনারা বুক করতে পারবেন। তো আশা করি আপনারা অনলাইন থেকে নাম্বার নিয়ে প্রতারিত হবেন না। একদম মেন যে কার্ড, একদম হোটেলে দাঁড়িয়ে সেই কার্ড আপনার সামনে তুলে ধরছি। এই নাম্বারেই ফোন করে যোগাযোগ করবেন, অ্যাড্রেসও দেওয়া রয়েছে। চলে আসতে পারেন হোটেল রেনেসাস ইন, সেটা রয়েছে এই বাঙালি বাজার থেকে জাস্ট হাঁটা পথে 1 মিনিটের ডিস্টেন্স। তো দেখতে থাকুন ম্যাপের, আপনার সামনে প্রতিনিয়তই কোনো না কোনো তথ্যপূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করছে, আগামীতেও তুলবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হয়তো আপনার বা আপনারই চেনা পরিচিত কারোর কোনো রকম দরকারে লেগে যেতে পারেন। তো সঙ্গে থাকুন ম্যাপের। এনাদের আরও যেসব প্রপার্টিগুলো রয়েছে দেখুন, সেগুলোর নাম এখানে দিয়ে দেওয়া রয়েছে, নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু এগুলো চাইলেও বুক করতে পারেন। মেন কিন্তু হচ্ছে এইটা যেটা আমরা ভিডিও করলাম। আর এর বাইরে যদি আপনারা অন্য কোথাও একটু বাজেটে কিছু থাকতে চান, ওনাদের কিন্তু আরও প্রপার্টি রয়েছে, ঠিক আছে। রেণুকা লেনে ওনাদের প্রপার্টি রয়েছে, আরেকটা জায়গাতেও ওনাদের প্রপার্টি রয়েছে, দীঘাতেও একটা প্রপার্টি রয়েছে। সেটাও আপনারা কিন্তু চাইলে বুক করতে পারেন। এই কার্ডেই কিন্তু সব দেওয়া রয়েছে, ওনাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, ইমেল আইডিও রয়েছে। আপনারা যারা মেল করতে চান তারা এই নাম্বারে মেলও করতে পারেন। কলকাতার বুকিং অফিসের নাম্বারও দিয়ে দিলাম। তো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগামীতে পুজোতে যারা আসছেন, এখনও যাদের রুম বুক করা হয়নি, যারা এই ভিডিওটা দেখছেন, সব তাড়াতাড়ি এটা বুক করে নিতে পারেন, কারণ খুব শিগগিরই কিন্তু এগুলো ফুল হয়ে যাবে, বুঝতেই পারছেন। তো দেখতে থাকুন ম্যাপে।